به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا طريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا عبد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাতেনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো আমাদেরকে কি উপহার দেয়, আমরা এগুলো থেকে কি পেয়ে থাকি, এই সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার আশা নিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। কথাগুলো হলো, আমরা এই জগতের মাখলুককে দুই ভাগে বিভক্ত দেখি। এক ভাগকে দেখি জিন্দা হিসাবে আর এক ভাগকে দেখি মুর্দা হিসাবে। যাদের জীবন আছে এরা জিন্দা, যেমন আমরা এখানে যারা আছি মানুষ, আমরা জিন্দা। যাদের জীবন নেই এরা মুর্দা, যেমন আমাদের আশেপাশের খুঁটি, নিজের বিছানা উপরে সামিয়ানা। যদিও আমরা দুই প্রকার দেখি, দুই ধরনের দেখি, দুই ভাগে বিভক্ত দেখি, বাস্তবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ভাগে বিভক্ত নয়, দুই প্রকার। সকল মাখলুকের জীবন আছে
আছে, রূহ আছে। তাহলে আমরা যাদেরকে দেখি এদের জীবন নেই, রূহ নেই, এদের জীবন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। না হয় জীবন আছে, রূহ আছে। যেমন আমাদের পাশের বাঁশের খুঁটি যখন বাঁধছাড়ে ছিল তখন তার জীবন ছিল এক ধরনের, সেখান থেকে কেটে নিয়ে আসার পর যখন শুকিয়ে যায় এখন জীবন আরেক ধরনের। তবে জীবন আছে। কি দলিল, কি প্রমাণ? সকল মাখলুকের জীবন আছে, জীবনহীন কোন মাখলুক নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন মাখলুক নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বুঝো না। যদি জীবন না থাকে তাসবিহে রত থাকে কি করে? বোঝা গেছে জীবন আছে, তাই তো তাসবিহ করতে পারে। কথাটি পরিষ্কার ভাবে বোঝানোর লক্ষ্যে আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনদে শরীফে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। এক নম্বর দৃষ্টান্ত, মদিনার মসজিদে মেহরাবের পাশে একটি মৃত খেজুর গাছের খুঁটি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন, ফতোয়া দিতেন। বুখারী শরীফে আছে একজন মহিলার কৃতদাস কিংবা তার মিস্ত্রির মাধ্যমে 3 সিঁড়ি বিশিষ্ট একটি কাঠের মিম্বর প্রস্তুত হয়ে যখন মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে, খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। খুঁটি তার বিরহ যন্ত্রণা সইতে না পেরে কান্নাকাটি আরম্ভ করে দেয়। ইবনে মাজাহ শরীফে আছে খুঁটি এত জোরসোরে কাঁদতেছিল যে মসজিদের মুসল্লিরা পর্যন্ত তার কান্না শুনতে পাচ্ছিল। আল্লামা রুমি বলেন, উসকুনে হামনা না বেহরে রাসূল নামি জাদ হামসু আরবা বেরকুল নামি জাদ হামসু আরবা বেরকুল। মানুষ যেভাবে কান্দে, খুঁটি থেকে এইভাবে কাঁদতে আরম্ভ করে দেয়। আল্লামা রুমি বলেন, करनबूदे चश्मे दिल हम नारा कैबती दे हिजरे आफर जानारा कैबती दे हिजरे आफर जानारा। যদি এই খুঁটির জীবন না থাকতো, বুদ্ধি শুদ্ধি না থাকতো, কি করে উপলব্ধি করলো যে শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে গেছে? মানুষের নয় কি করে কামড়? বোঝা গেছে এরও জীবন আছে, রূহ আছে। হ্যাঁ, আমরা যখন মনে করতাম এটা চিন্তা, তখন জীবন এক ধরনের, যখন দেখি মুদ্রা এখন জীবন আরেক ধরনের, কিন্তু জীবন আছে। 2 নম্বর দৃষ্টান্ত দিলেন, আল্লাহর নবী সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বনি ইসরাঈলকে উদ্ধারের লক্ষ্যে লোহিত সাগর পাড়ি দিয়ে অপর পন্থে চলে আসবেন। সাগরের পাড়ে এসে দেখেন না কোনো ব্রিজ, না কোনো নৌকা, সামনে সাগর, পিছনে ফেরাউন শত্রু। এখন কি উপায়?
যেখানে বান্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। আল্লাহ পাক আদেশ দিলেন মুসা, আপনার হাতের লাঠিটি সাগরের মুখে মারো। আমরা হলে যুক্তি দিতাম আল্লাহ, লাঠি সাগরের মারলে কি লাভ হবে, একটু ঢেউ সৃষ্টি হবে, এটা আমার কি উত্তর হবে? আমার তো সাগর পাড়ে দেওয়া দরকার, ব্রিজের দরকার। কিন্তু নবীদের শান আল্লাহ পাকের পুরোপুরি গোলামি করা, কেন বস্ত না করা? তাদের শান হলো গোলামে পথে তাকারে সৌরাসে তাহারে কন্তার জো, গোলামে পথে তাকারে সৌরাসে তাহারে কন্তার জো, কে কাছে নাকশা দেওয়া নাকশা হাজারে বহেত মতি মরি মারা। আল্লাহ পাকের হুকুম পেয়ে লাঠি সাগরের মুখে মারলেন, যা হুকুম তার কাজ। আমরা হলে বলতাম আল্লাহ ফেরাউনের মাথায় মারলে হয়তো কাজ হতো, সেখানে মারার অনুমতি না দিয়ে সাগরের মুখে মারতে বলতেছেন, উল্টা কথা। কিন্তু বন্দার কামিয়াবি এবং সফলতা নিহিত মনিবের আদেশ নেওয়ার মধ্যে। আল্লাহ পাকের আদেশ পেয়ে সাগরের বুকে লাঠি মারলেন, এতে সাগরের পানে দুই ভাগে বিভক্ত হয়ে ওয়ালের ন্যায় দুই পাশে সোজা হয়ে দাঁড়ায়, মধ্যখানে রাস্তার ব্যবস্থা হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনী ইসরাঈলকে সাথে করে নিরাপদে সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। পক্ষান্তরে আল্লাহর দুশমন ফেরাউন যখন এই রাস্তায় ঢোকে, মাঝপথে আসার পর সাগরের দুদিকের পানি মিলে যায়, ফেরাউন ডুবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রুমি বলে গানা বোদে নীলে রানোরে দিদে আস্তে কাফের রাজে মোমেন মে গুজি, আস্তে কাফের রাজে মোমেন মে গুজি। যদি পানির চক্ষু না থাকতো, জীবন না থাকতো, পার্থক্য কি করে করলো যে এনে কালিমুল্লাহ আর ও আদবুল্লাহ, আল্লাহ দুশমন। তাকে তো নিরাপদে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, আর ওকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে। বোঝা গেছে পানিতে জীবন আছে, যদি ওগুলোকে করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। 3 নম্বর দৃষ্টান্ত দিই। একদিন আবু জাহাল মরহুম 6টি পাথরের টুকরা মুখের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরে এবং জমিনের নিচে কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাস করি না। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গফতে বুজালি দুগাম না রাস্তে গফতে আরে ফাকাসাম আদের তরাস, গফতে আরে ফাকাসাম আদের তরাস। আবু জাহাল বলছে, ভাতিজা তোমার তো বাকশক্তি আছে, কথাবার্তা বলতে পারো, আমার মুখের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই, এরা কথাবার্তা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে
আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরায় আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? আবু জাহাল কেন বুঝল? যে কপাল পোড়া দৌলতে ইমাম থেকে বঞ্চিত, যে কপাল পোড়া নেয়ামতে কোরআন থেকে মাহরুম, এই বুদ্ধি শুদ্ধি থেকে থাকে বঞ্চিত আর মাহরুম। বুদ্ধি থাকলে তো আল্লাহকে মেনে নিত, আল্লাহকে না মানাই তো প্রমাণ গ্রহণ করে তার বুদ্ধির অভাব আছে। না হয় আল্লাহকে মানতে গিয়ে অনেক গভীরে যেতে হয়, সহজে আল্লাহকে চিনা যায় না। আমরা কি কেউ চাই অসুস্থ হই? কেউ চাই? সকলের চাহিদা সুস্থ থাকি, এর পরেও অসুস্থ হই কিনা? বোঝা গেছে এই ব্যাপারে আমরা মজবুর, বাধ্য। আমরা বাধ্য হলে বাধ্য করলেন কে? একজন তো আছেন। ওলামায়ে কেরাম বুঝেন মজবুর ইসমে মাফউল তথা কর্মবাচক শব্দ, এর জন্য ইসমে ফাইল তথা কর্তা আবশ্যক, মজবুরের জন্য জাবের আবশ্যক। আমরা মজবুর, যিনি জাবের তিনি আমাদের আল্লাহ। আমরা বাধ্য, যিনি বাধ্য করলেন উনি আমাদের আল্লাহ। আমরা কিন্তু চাই যে মারা যাই, বড় আশা কত বড়, তাই আমাদের কৈফর্ষ যদি কয়েক বছর বাঁচতে পারে, এত লম্বা আশা, এরপরও মারা যায় কি? তার মানে এই ব্যাপারে আমরা বাধ্য। যিনি বাধ্য করলেন, যিনি যাবেন তিনি আমার আল্লাহ। সহজে বোঝা যায়। আল্লাহকে না মানা প্রমাণ গ্রহণ করে বুদ্ধি শুদ্ধির অভাব আছে। তাই দেখা যায় ঈমানওয়ালা কোরআনওয়ালা কোন বিজ্ঞ আলেমের সাথে আজ পর্যন্ত জগতের কোন কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক যত বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি অর্জন করুক না কেন, কুলাইতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানার অধিবাসী আল্লামা মুস্তাফা আল হোসাইনি রাহিমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে থেকে বসলেন। তিনি যে টেবিলে বসেছেন, ওই টেবিলে আরেকজন ভদ্রলোক বাম হাতে চা পান করতেছেন। আমাদের দেশে বলে চা খায়, বাম হাতে চা খেতেছে। আল্লাহ পাক ক্ষমা করুন, কিছু মানুষ আছে বাম হাতে খাওয়াকে ভদ্রতা মনে করে, ইহুদি খ্রিস্টানদের অনুভব। ভদ্রতা কি অভদ্রতা কি বুঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে, বিজাতির গোলামি করতে গেছে। तुझको नहीं अपने को दे तकबीर साई, क्या तुझको नहीं अपने को दे तकबीर साई। বিজাতির গোলামি করতে করতে নিজের ধর্মীয় অস্তিত্ব, নিজের জাতিগত সত্তা বিলীন করে দিলাম। আর বাস্তব কথা, স্মরণের কথা বোঝার জন্য বলছি। রংপুর এক হোটেলে এমন এক ভদ্রলোক বাম হাতে চা পান করেছে। পাশে একজন মুন্সি, ছোট মোটো আলেমকে তো মুন্সি বলে, বেটার সাথে বললেন, ভাইজান আল্লাহ পাক আপনাকে এত সুন্দর ডান হাত দান করেছেন, আপনার বাম হাতে চা পান করতেছেন। ভদ্রলোক ছুটে গেল, এগুলো আপনাদের মৌলবীদের বাড়াবাড়ি। ডান হাত যে আল্লাহর সৃষ্টি, বাম হাত তো ওই আল্লাহর সৃষ্টি, এক হাতে খাইলে তৈরি।